হজরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সমগ্র মানবজাতির গোটা বিশ্বের বাদশাহ। তার সম্পদের পরিমাণ এতটাই ছিল যে এটিকে ধারণা করাও বিশ্ববাসীর কাছে অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এতটাই ধনসম্পদ দিয়েছিলেন, তার রাজত্ব অন্য যে কোনো রাজার মতো ছিল না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছিলেন এমন সব অলৌকিক ক্ষমতা যা আর কাউকে দেওয়া হয়নি। সুলাইমান আলাইহিস সালাম মানুষ, পাখি, পশু এমনকি জিনদের ভাষাও বুঝতেন। একদা সুলাইমান আলাইহিস সালাম তাইফের উদ্দেশ্যে তার সেনাবাহিনী নিয়ে যাত্রা করেছিলেন। এই পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালামের মতো সেনাবাহিনী আর কারো ছিল না, কারণ তার সেনাতে ছিল মানুষ, জিন এবং পক্ষীকুল। এত বিশাল শক্তিশালী সেনাবাহিনীতে তিনি একাই নেতৃত্ব দিচ্ছিলেন। পথে অনেক দূর অতিক্রম করার পর তারা এক জায়গায় পৌঁছল, যেখানে ছিল লক্ষ লক্ষ পিঁপড়ে। তাদের মধ্যে আবার একজন সর্দার ছিলেন, যার নাম ছিল জিরসান। তিনি ছিলেন এই পিঁপড়েদের নেতা। তারা সবাই সেখানে সুখে শান্তিতে বসবাস করত। যখন জিরসান দেখল যে সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে আসছে, তখন সে তাদের দল বলদের জন্য বিপদ অনুভব করতে লাগলো। সে সোজা ছুটে গিয়ে ছোট্ট একটা পাথরের উপর উঠে গিয়ে চিৎকার করে বলল, হে পিঁপড়ের দল, তোমরা যেখানে যেই থাকো না কেন, নিজেরা নিজেদের বাড়ির ভেতর প্রবেশ করো। কারণ অজান্তে যদি সুলাইমান আলাইহিস সালাম এবং তার সেনাবাহিনী অজান্তে তোমাদেরকে সবাইকে পদদলিত করে, তখন আমাদের বাড়ি ঘর আমরা কোনো কিছুই এখানে থাকবো না আর। জিরসানের এই আদেশ পাওয়া মাত্রই সকল পিঁপড়ের দল একে একে করে ছোটাছুটি করে নিজ গৃহে প্রবেশ করতে লাগলো। ছোট্ট ছোট্ট বাচ্চা বাড়ির ভেতর ঢুকতে লাগলো। কিছু পিঁপড়ে যারা খাবার বহন করছিল, তারা খাবার নিয়ে বাড়িতে প্রবেশ করলো। আবার কিছু পিঁপড়ে যারা অসুস্থ ছিল, তাদেরকে অন্য পিঁপড়ে গিয়ে সাহায্য করতে লাগলো। এভাবে একে একে সবাই যে যার গৃহে প্রবেশ করতে লাগলো। এদিকে সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে এগোতে লাগলো। হঠাৎ সুলাইমান আলাইহিস সালামের দৃষ্টি পড়ল সেই পিঁপড়েগুলোর দিকে, যে তারা এদিক ওদিক ছোটাছুটি করছে। কেউ এদিকে, কেউ ওদিকে, কেউ বাড়ির ভেতর, কেউ এদিক ওদিক। হালকা দৃষ্টিতেই সে বুঝে গেল। সাথে সাথেই সুলাইমান আলাইহিস সালাম সবাইকে নির্দেশ দিলেন থেমে যাওয়ার জন্য। মানুষ, জিন এবং পক্ষী সবাই একসাথেই থেমে গেল এবং তারা নিজেরা বলতে লাগলো যে কি হয়েছে। তারপর সেনাপতি বলল, হে মহান বাদশাহ, আপনি কি কোনো বিপদের আশঙ্কা পেয়েছেন? তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি যা শুনতে পাচ্ছি তোমরা সেটা শুনতে পাওনি। তখন সেনাপতি বলল, জাহাপনাহ, কি? তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, এখানে কিছু ছোট ছোট সম্প্রদায় বসবাস করে। তারা নেতা তাদের সবাইকে নিজ গৃহে ঢুকে যেতে বলছেন, কারণ তারা যাতে আমাদের দ্বারা পদদলিত না হয় সেই জন্য। সেনাবাহিনী সব চমকে উঠল। তারা ভাবতেও পারল না যে পিঁপড়ের মতো এক ছোট্ট একটা প্রাণী তাদের আবার সর্দার থাকতে পারে এবং তারাও এত জ্ঞানী হতে পারে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে জিরসান, পিঁপড়ের নেতা, আমরা অন্য পথে যাত্রা করব। আমরা তোমাদের কষ্টের কারণ হতে চাই না। তোমাদের বাড়িঘর, খাদ্য, বাসস্থান এর যাতে কোনো ক্ষতি না হয় তাই। সুলাইমান আলাইহিস সালামের এই কথা শুনে পিঁপড়েটি অবাক হয়ে গেল এবং সে বলে উঠল, হে বাদশাহ, আপনি সত্যি মহান। মহান আল্লাহ পাক আপনাকে বিশ্বজাহানের বাদশাহ বানিয়েছে, আর আপনি আমাদের মতো একটা ক্ষুদ্র প্রাণীদেরকে দয়া দেখাচ্ছেন। আল্লাহ আপনার জীবনে বরকত দান করুক। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম সকল সেনাবাহিনীকে নির্দেশ দিলেন অন্য পথে যাত্রা করার জন্য। যদিও সে পথ অনেক দুর্গম ছিল, তাও কেউ কোনো অভিযোগ করল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে অসংখ্য নিয়ামত দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজকীয় রান্নাঘরে প্রতিদিন অসংখ্য খাবার রান্না করা হতো। প্রতিদিন 4000 উট, 5000 গরু এবং 6000 ছাগলের গোশত রান্না করা হতো। সমস্ত খাবারের সেনাদের জন্য দেওয়া হতো এবং সমস্ত গরিব জনগণদের সেবায় উপস্থাপন করা হতো। সুলাইমান আলাইহিস সালাম নিজেদের জনগণের সেবায় কোনো ধরনের কমি রাখতেন না। একদা সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসে ভাবছিলেন, কিভাবে আমি আল্লাহর দেয়া নিয়ামত দিয়ে সকল জনগণের সেবা করতে পারি, যাতে আল্লাহ পাক খুশি হয়, আমার উপর রাজি হয়ে যায়। কিন্তু আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন,
এবং ক্ষমতা দান করেছেন। আমি এই সকল প্রাণীকুলকে একবেলা আহার করাতে চাই। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, তুমি এটাতে সক্ষম হতে পারবে না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে অনুমতি দিন, আমি আপনার ক্ষমতাকে সকলের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের এই দোয়া কবুল করে নিলেন। পরের দিন সুলাইমান আলাইহিস সালাম তার সকল সেনাবাহিনীকে ডেকে বললেন, তোমরা বিশাল খাবারের আয়োজন করো। এই কথা শুনে সবাই চমকে উঠল। তারপর সুলাইমান আলাইহিস সালাম মানুষ, জিন এবং পক্ষীকুল এর সর্দারকে ডাকলেন এবং তাদেরকে বললেন, তোমরা সবাই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যাও এবং সমগ্র প্রাণীগুলোকে আমার পক্ষ থেকে নিমন্ত্রণ জানাও। এরকম শোনার পরেই পাখি ওরা বেরিয়ে পড়ল পূর্ব থেকে পশ্চিম দিকে। পাহাড়, পতাকা, মরুভূমি সব জায়গায় এই দাওয়াত পৌঁছে দিল তারা। এদিকে জিনেরা গিয়ে সমুদ্রে পৌঁছে গিয়ে সামুদ্রিক প্রাণীদেরকে আমন্ত্রণ জানালো। আবার অন্যদিকে মানুষের দল শহর থেকে গ্রাম পর্যন্ত সব জায়গায় সুলাইমান আলাইহিস সালামের দাওয়াত পৌঁছে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের তার সৈন্যদের আদেশ দিলেন, তোমরা 40 কিলোমিটার ব্যবধানে সমুদ্রের ধারে খাবারের আয়োজন করো। এভাবে শুরু হলো রান্না বান্নার কাজ। রান্না করতে করতে খাবারের পরিমাণ 40 কিলোমিটার এরিয়া ধরে স্তূপ করতে লাগলো। খাবারের মধ্যে বিরিয়ানি, পোলাও, ফলমূল, মাছ, মাংস, এমনকি যেসব প্রাণী, যেসব জিন, যেসব মানুষ, যার জন্য যে খাবারটা লাগবে তার জন্য অকল্পনীয়ভাবে সেই খাবার তৈরি করা হলো, যাতে সকল প্রাণী যতজনই দাওয়াতে আসবে সবার পেট ভরে একবেলা খেতে পায়। সব ধরনের খাবার পাহাড়ের ন্যায় স্তূপ করতে লাগলো তারা। এভাবে আস্তে আস্তে সকল প্রাণীকুল এবং মানবজাতি এবং জিন সকলে আস্তে আস্তে আসা শুরু করলো সেই একবেলা দাওয়াত পেট ভরে খাওয়ার জন্য। রান্নাবান্নার কাজ শেষ হওয়ার পর সেই দিন আসলো যেদিন সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম সেই খাবারের জন্য উদ্বোধন করতে শুরু করলেন এবং বললেন, তোমরা তোমাদের লাইন মতো খাবার নিয়ে যাবে। সবার জন্য লাইন আলাদা আলাদা হবে এবং সবাই আলাদা আলাদা একজন একজন করে খাবে। প্রথমে মাছেরা তোমরা লাইন ধরবে সমুদ্রের দিক দিয়ে এবং তারপর মানবজাতি তোমরা লাইন ধরবে বাম দিক দিয়ে এবং জিনরা তোমরা লাইন ধরবে সামনের দিক থেকে, আর পাখিওরা তোমরা লাইন ধরবে ডান দিক দিয়ে এবং বনের পশুরা তোমরা লাইন ধরবে জঙ্গল দিক থেকে। তোমরা সবাই একে একে লাইনে আসো এবং যার যত মন চায় তারা তত পেট ভরে খাবে। এইসব বলতে বলতে হঠাৎ সমুদ্রের ধার দিয়ে বিশাল বৃহৎ আকারের এক তিমি মাছ এসে হাজির। তিমি মাছটি সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বললেন, হে বাদশাহ সুলাইমান, আমার পেটে প্রচণ্ড ক্ষুধা। খিদার জ্বালায় আমি মরতে বসেছি। আমি লাইন ধরতে পারবো না, তুমি আমাকে খাবার দাও। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি একজন নবী, আমি তোমাকে এভাবে লাইন ভঙ্গ করে আগে খাবার দিতে পারবো না। তুমিও লাইনে আসো এবং তুমিও তোমার টাইম মতো তুমি তোমার খাবার পেয়ে যাবে। ঠিক তখন তিমি মাছটি বলল, আমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ হইতে খাবার টাইমে পেয়ে যাই। আজ তোমার দাওয়াত ছিল বলে আমি খেতে এসেছি। এখন আমি খিদার জ্বালায় যদি মারা যাই কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ছাড়বে না। তিমি মাছের এইসব কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, যদি খিদার কারণে তিমি মাছটি মারা যায় তাহলে তো ভারী সমস্যা হবে। তখন তিনি ঘোষণা করলেন যে সবার আগে এই তিমি মাছকে খাবার দেওয়া হবে। এই কথা শুনে বিশাল আকারের এই তিমি মাছটি বলল, হে বাদশাহ সুলাইমান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর তিমি মাছটি বলল, আমি আমার মুখে হাঁ করে রেখেছি এবং তুমি তোমার জিনদেরকে হুকুম করো যে আমার পেট যতক্ষণ পর্যন্ত না ভরে ততক্ষণ পর্যন্ত তারা যেন আমার পেটে খাবার ভরতেই থাকে। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে হুকুম করলেন, যাও তোমরা আফ্রিকার জঙ্গল থেকে যেসব গরুর রোস্ট বানিয়েছ সেগুলো তিমি মাছের পেটে ঢুকিয়ে দাও। এই হুকুম শোনা মাত্রই জিনেরা তিমি মাছের পেটে সব রোস্টগুলো ঢুকিয়ে দিল। এগুলো সব খাওয়ার পর তিমি মাছটি তাও হাঁ করেই আছে। তারপরে সুলাইমান আলাইহিস সালাম আরও বললেন, যাও এবারে ছাগলগুলোকেও যে মাংসগুলো বানিয়েছিলে সেগুলো তার পেটে ঢুকিয়ে দাও।
জিনেরা তার এই আদেশ পাওয়া মাত্রই ছাগলের রোস্টগুলোকেও নিয়ে তার পেটের মধ্যে ঢুকিয়ে দিল, কিন্তু এরপরেও বিশাল আকারের তিমি মাছটি হাঁ করেই আছে। তারপর কয়েক বস্তা পরিমাণ বিরিয়ানি তার পেটে ঢুকিয়ে দেওয়া হলো, তা সত্ত্বেও সে তিমি মাছটি হাঁ করেই আছে। তারপর সুলাইমান আলাইহিসসালাম আদেশ করলেন, যাও গরুর গোস্ত নিয়ে এর পেটে ঢুকিয়ে দাও। এরপরে আরও কয়েক বিশাল আকারের গরু গোস্ত তার পেটে ঢুকিয়ে দেওয়া হলো। এভাবে দিতে দিতে 1 কিলোমিটারে যত খাবার ছিল সব শেষ, তাও তিমি মাছটি সাগরের মধ্যে হাঁ করে বসে আছে। এভাবে জিনেরা পর পর খাবার দিতে দিতে 10 কিলোমিটার, তারপর 20 কিলোমিটার, এভাবে করতে করতে পুরো 40 কিলোমিটারের যত খাবার ছিল সব খাবার তিমি মাছের পেটে ঢুকিয়ে দিল, তাও তিমি মাছটি হাঁ করে বসে আছে। এই দৃশ্য দেখা মাত্র সুলাইমান আলাইহিসসালাম অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলেন। তারপরে সুলাইমান আলাইহিসসালাম সোজা গিয়ে সিজদায় পড়ে গেলেন। তারপর বললেন, হে মহান রব্বুল আলামিন, রিজিক মালিক দেয়ার মালিক একমাত্র আপনি। আপনি ছাড়া দুনিয়ার কোনো প্রাণীকুলের শক্তি নেই যে নিজের হাতে রিজিক তৈরি করতে পারে। সুবহান আল্লাহ। এরপর তিমি মাছটি বলে উঠল, হে সুলাইমান আলাইহিসসালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতিদিন 3 লোকমা খাওয়ার সমুদ্র থেকে খাওয়ায়, কিন্তু তুমি যে আমাকে খাবারটা খাইয়েছ 40 কিলোমিটারের মধ্য থেকে, সেই 3 লোকমার 1 লোকমাও হয় নাই। সুবহান আল্লাহ। এসব দেখে ওখানে যত পশু জীব জন্তু জিনেরা ছিল তারা একে একে বাড়ি ফিরে যেতে লাগলো যে যার।